বন্ধুরা, শুভ সন্ধ্যা। চলে এলাম আমার নতুন একটা ভিডিও নিয়ে আমার ইউটিউব চ্যানেলে এবং সকলকে স্বাগত জানাচ্ছি। দেখবেন এই ভিডিওটা এত সুন্দর হবে। তো দেখুন বন্ধুরা, এই যে ইট দেখা যাচ্ছে না, আমাদের এই প্রজন্মের ছেলেমেয়েরা যারা আছে তারা সত্যিই দেখেনি। এটার নাম হচ্ছে, লোগোটা দিয়েছিল বলরাম। আমি পড়লাম বলরাম ইট। এরকম পাতলা ইট আমরা সত্যি কখনো, আমার চোখে তো পড়েনি, জাস্ট এরকম একটা দেখলাম। আর এই একটা ধ্বংসাবশের বাড়ির, এই বাড়িটা ভাঙা হচ্ছে, বহুত পুরনো বাড়ি, একটা বর্ণিত বাড়ি বলতে পারেন। গ্রামের মধ্যে সবচেয়ে পুরনো বাড়ি বলতে গেলে এই বাড়িটা আমার চোখে দেখা। তখন অক্ষত অবস্থায় ছিল, কিন্তু এখন বাড়িটা ভাঙা হচ্ছে। তো দেখছিলাম যে কি জিনিস দিয়ে তৈরি হয়েছিল এত সুন্দর বাড়িটা। দেখুন, এই মাটি দিয়ে তৈরি হচ্ছে ইটের গাঁথনি, যেখানে এখন আমরা কংক্রিটের যে বানাই, যে সিমেন্ট লাগে, বালি লাগে, তো এইসব কিছু দিয়ে আমরা একটা গাঁথনি তৈরি করি। সেখানে দেখুন 10 ইঞ্চি গাঁথনি করেছে, তো মাটি দিয়ে কতটা রিস্ক নিত, কতটা মাথায় বুদ্ধি মেনটে। তো আর এই যে দেখতে পাচ্ছি বন্ধুরা, নিচে শাল কাঠ দেওয়া, পুরো নিচে শাল কাঠ, তারপরে চুন সুড়কি দিয়ে যে ছাদ বানানো হতো। আজ আমরা শুনলে তো ভয় পেতাম যে না, ওরকম বানানো যাবে না, কিন্তু দেখুন বছরের পর বছর, কত বছর এইভাবে চলে গেছে, তার কোনো ইয়াত্তা নেই। চুন সুড়কি দিয়ে ছাদ বানিয়েছে, আবার নিচে নিচে শাল কাঠ দিয়ে আবার ওটাকে আটকে দিয়েছে নিরাপত্তার জন্য, যাতে ভেঙে না পড়ে নিচে। এই বাড়িটা, এই বাড়িতে, এই বাড়ির প্রাঙ্গণে বা এই বড় বাগান আছে বাড়ির লাগোয়া, তো কি গাছ, এটা একটা কদবেল গাছ। এই কদবেল গাছটা বহু পুরনো গাছ। আর এই বাড়িতে কি নেই, মানে প্রচুর পরিমাণে ফলের গাছ আছে, লিচু গাছ, আম গাছ, কাঁঠাল গাছ, সবেদা গাছ, নারকেল গাছ, কি নেই, যা নেই তা বলতে পারবো না, সব, অল এভরিথিং। কিন্তু সবচেয়ে কষ্টকর বিষয় বা দুঃখের বিষয়, এই যে বাড়িটা, কত ঐতিহ্য লুকিয়ে আছে এই বাড়ির উঠোনে, কিন্তু আজ সব কিছু কালের স্রোতে বিলীনের পথে। বাড়তি নাম কাছে ভরে গেছে উঠোনটা, কেমন একটা অন্যরকম। আজ তো কংক্রিটের দেওয়ালে তারা আজ বন্দি। কিন্তু বন্ধুরা, এটাই তো